সনাতন ধর্ম অনুযায়ী বলছি, মা সীতারে চুরি করছিল রাবণ, লঙ্কা জ্বালায় দিছিল না? তা গান শুনতে গেলে গানের দিকে মনোনিবেশটা থাকে জানো। ঘুমাইছিল। আবার ইসলাম ধর্ম অনুযায়ী একটু বললাম, যাক চলে যাক। একটা গান আমি আগে করি, তারপরে আমরা দেখি একটু সময়ের জন্য হলো। আজকে যারা এখানে আসছে শখের জন্য কেউ আসে নাই। একটা গান শুনেছি, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ। কত মানুষ দেখা যাচ্ছে কিন্তু আমার কদম বাবারে দেখা। কত মানুষ দেখা যাচ্ছে এই কদম বাবার সেবা করেছে, এই দরবারের সেবা করেছে, সাত্তার ব্যাপারী সাহেব তাকে দেখা যাচ্ছে। গেছে বছর এই কদম বাবার দরবারে যারা আসছে, এই বছর সবাইকে আসতে পারছে বাবা? তাদের মধ্য থেকে 2-1 মানুষ চলে গেছে। শুধু সময়ের ব্যবধানে অনেক কিছু। আমি যদি নিজের কথা বলি, জন্ম থেকেই নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের যন্ত্রণাগুলোর দিকে তাকায় দেখি। সারাটা জীবন কষ্টের পরও একটু সুখের সন্ধান সবাই করে, আমিও তো চাই, কিন্তু মনে হয় না কদম বাবা আমার কপালে সুখ লেগেছে। সেখান থেকে ভালো হয়ে যাও। দুঃখের ডালি দয়াল দুঃখিনীর কপালে বুঝি শুকলে আমার কদম দুঃখিনীর কপালে বুঝি সুখ হলো না। দুঃখের আগুন ধাউ ধাউ করে রে জলে আমার বুকে, আমারে পোড়াইয়া কদম চান তুমি থাকো সুখে। বুকের আগুন ধাউ ধাউ করে আমার
চোখের আগুন ধাউ ধাউ করে রে। ও কদম চাঁদ চলে আমার বুকে, আমারে পোড়াইয়া দয়াল তুমি থাকো সুখে। তুমি আমার হইলে দয়াল চাঁদ, ওরে দয়াল তুমি আমার আমার বাউলা ভান্ডারি তুমি আমার হইলে কদম চাঁদ, তাই কি আমারে হইতে পারে। দুঃখের ডালি মাথায় লইয়া ওহারে কদম চান ঘুরি বনে বনে, আমার কদম চান রে দুঃখিনীর কপালে বুঝিস হইল না। বিজয় সরকারের একটি গান আছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে তবে আমি দুঃখ সাগরে পাইব পাইব তরি কদম চান আমি আর যাব না। ওই সুখ সাগরে তবে আমি দুঃখ সাগরে পাইব তুমি। ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার আরো বলেছেন, ধনী হতে চাই না দয়া ওরে আমি চাই না কোনো
বিজয় সরকার বললেন আবার যদি পাঠাও দয়া অমহন্ত সায়াবা এই ভবসা কদম চানামা এই ভবসাবে সাথে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে কদম সান জনমুদিও তবে আমি বুঝি সত্যি হব আমি মুক্তি সুখী হব ওরে আমার মন যদি যদি আমার মন গুরু অনুরাগী ভক্ত কেমন বাবা মুখে মুখে বলি আমি কদম বাবার অনেক বিরাট ভক্ত আমি কদম বাবাকে এত ভালোবাসি আমার মতো ভালোবাসায় কেউ বাসে না। কি করলাম কদম বাবার জন্য বাবা এই পদ্মা নদীটা পার হলে প্রতি বছর একটা মেলা মিলে মেলাটার নাম হলো ওরাকান্দির মেলা আপনারা দুই একজন গেছেন কিনা আমি জানি না ওরাকান্দির মেলা বরিশালের আগে হরিচাঁদ ঠাকুরের মেলা গণেশ পাগলের মেলা এই ওরাকান্দির মধ্যে বাবা ভক্ত কাকে বলে কথাটা মনে পড়েছে আমি কি বলতে পারি আমি ওরকম ভক্ত হতে পারি না হরিচাঁদ ঠাকুরে যিনি গুরু তার নাম ছিল অশ্বিনী গোসাই ভারত থেকে এসেছে আপনারা দেখবেন ওরাকান্দির মেলাটা যখন হয় বাংলাদেশের থেকে ভারত থেকে মানুষ বেশি আসে আর তারা কি করে রাস্তার দুই পাশে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে আপনি হিন্দুর ছেলে না বৌদ্ধর ছেলে না খ্রিস্টানের ছেলে আপনার কোন জাত এটা তারা দেখে না আপনি যখন হাইটা যাবেন আপনার ওই পায়ের থেকে একটু ধুলা নিয়ে তাদের গায়ের মধ্যে আর যদি কেউ জিজ্ঞেস করে বলে ভক্তের পদধূলিতে আমার এই পাপী দেহটা পবিত্র হয়ে যাবে যে ভক্তের পদধৌত জল একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু অর্জুনকে বলতেছে অর্জুন তোমার বাড়িতে আমাকে নিমন্ত্রণ দিয়েছে আমি তোমার বাড়িতে যাব কিন্তু যদি আমাকে একটা কাজ দাও তোমার বাড়িতে যারা অতিথি ঢুকবে কৃষ্ণ হলো জগতের গুরু সে গুরু বলতেছে অর্জুন তোমার বাড়িতে যারা ঢুকবে আমি তাদের পাও দুইটা ধোয়া দিব এবং আমি তাদের পদধৌত জল আস্বাদন করব ভক্তের পায়ের ধুলি এত বড় দামি বাবা হরিচাঁদ ঠাকুর চলে যাবে এও ধাম থেকে পরম বন্ধুর বাসরে পরলোক গমন করবে ভক্তদেরকে ডেকে ডেকে বলতেছে তোমাদের মধ্যে যদি কারো কোনো চাওয়া পাওয়া থাকে আমার কাছে চেয়ে নাও আমি দিয়ে যাব যার যার জায়গা থেকে কেউ এসে বলে গোসাই আমার সন্তান হয় না আশীর্বাদ করে কেউ বলে আমার বাবা মা অসুস্থ আশীর্বাদ করে আবার কদম বাবার দরবার অনেকে মানত করে না বাবা মানত করলে পূরণ হয় না
ভক্তরা এরকম যার যত বাঞ্ছা গুরুর কাছে নিবেদন করতেছে, বলতেছে। পাশেই হরিচাঁদ বসে আছে। অশ্বিনী বলতেছে, হরি বাবা তুমি কিছু চাও না? হরিচাঁদ বলতেছে, বাবা না, আমার তো যা দরকার আপনি আমাকে দিয়েই দিয়েছে। আমার শিশুকালে মা মরিল রে, মায়ের আদর পাইলাম না। আমার বাবার মতো দরদি হারাইলাম। আমার বাবা তার আমি আদর পাইলাম না। নাই রে মাতা নাই রে, আমার বাইরে বয়সে আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আমার বাবা নাই, মা নাই। ও কদম চাঁদ, আমি তোমার কাঙাল হয়ে তোমার চরণেই তো পড়ে থাকি। তুমি তো জানো আমি কিছুই চাই না তোমার চরণ ব্যতীত। আমার তুমি থাকলেই চলবে। অশ্বিনী বলতেছে, কেন রে? আমি না বললাম আমি আর থাকবো না। তুই আমার কাছে কি চাস? কয় বাবা আমি যা চাই তুমি আমাকে দিবে। বলে চা না, কি চাস? কয় বাবা তুমি আমাকে দিবে তো আমি যা চাই? কয় অবশ্যই চা। কয় বাবা আমার মনে সন্দেহ হয়, তুমি আমাকে দিবে তো? কয় বলে অবশ্যই দিব। কি চাস? কয় গোসাই যেদিন তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম তুমি আমাকে একটা ভিক্ষার ঝোলা দিয়ে দিয়েছিলে, আর মুখে বলেছিলে আমি যেন প্রতিদিন 30 বাড়িতে ভিক্ষা করি। আমি প্রতিদিন তোমার ওই নাম নিয়ে 30 বাড়িতে ভিক্ষা করতে যাই। দেয় 10 বাড়িতে আমাকে ভিক্ষা দেয়। আমি তোমার কাছে চাই ও গোসাই তুমি আমাকে আশীর্বাদ করো, আগামী কাল থেকে যেন আমাকে ওই 10 বাড়িতেও ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়। এই কথা বলার সাথে সাথে গুরু একটা লাঠি দিয়ে দূরে সরায় দিয়ে বলতেছে, এমন কেন চাইনি? কিসের জন্য চাইনি? ভক্ত বলতেছে, আমার নাম তন্ত্র, নাম মন্ত্র, আমার কদম চাঁদ নাম হইল সাধ। ওই নাম বিহনে এই জগতে কিছু নাই রে। আমি সদা সর্বদাই তোমার নাম নিয়ে থাকি। যখন আমাকে ভিক্ষা মুষ্টি ঝোলার মধ্যে দেয় আমি তোমার নাম ভুলে যাই, আমি তোমার ছবিটা হারা হয়ে যায়। আমি তোমাকে একটু আবার দেখার জন্য শুধু কাঁদি, তুমি দেখা
আমি তোমার ছবিটা হারিয়ে ফেলি, আমি তোমার নামটা ভুলে যাই। ও কদম জান, আমার দুনিয়ার কোনো কিছু না দরকার নাই, আমি যেন তোমার নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমার আর কিছু নাই, তুমি ছাড়া আমার সবটাই দুঃখ। এই দুঃখের ডালি আমি কার কাছে নামাবো, কোথায় গিয়ে আমি এই দুঃখের ডালি আমি দুঃখের আমার দয়াল তুমি আমার, আমি তোমার জানে সর্ব
জনে আমার পাগল বানাইয়া কদম চান তুমি থাকো দূরে রে। তুমি আমার আমি তোমার অপমান জানে সর্বজনে আমার পাগল বানাইয়া তুমি থাকো দূরে। তুমি আবার আমি তোমার রে। ও কদম চান জানে সর্বজনে আমার পাগল বানাইয়া তুমি থাকো তুমি আমার আমি তোমার অনুরোধী জানে সর্বজনে আমার তুমি থাকো তুমি বিনে ঘুম মনে রে। তুমি বিনে ঘুম মনে রে। ওহারে দয়ার জানিলে ভোলাই আমারো রে। ওহারে কদম চালে কে ভোলাই আমারো রে। আমার মহন্ত চাঁদ রে। ও কদম চাঁদ দুঃখিনীর কপালে বুঝি সুখ হল না রে। আমার দয়াল মনে হয় আর বাঁচিব না রে। কদম চান যাব বুঝি বলে পরাণ বাঁচি যাইবার কালে ভাই যেন তোমার রে। মনে হয় বাঁচিব না রে, কদমবার যাব বুঝি বলে। ওরার পাখি পাইবে মনে হয় আর বাঁচিব না রে। ও কদম
নদী দুঃখীদের কপালে বুঝি সুখ হইল না মহিনুল বাবা দুঃখীদের কপালে বুঝি সুখ হইল না আমার কদম রে আমার সত্যি বাবা হাবিব বাবা নজিব বাবা মহিনুল বাবা এই দুঃখীদের কপালে বুঝি গুরু থাকে তাই গুরু মরতে বেশি সময় লাগবো না একটা কথা কই আমার হাসিব বাবা মাঝে মাঝে কইতো বাবার রে যে কয়টা দিন বাঁচবো আমি তোর আমার বাঁচতে দিবি না যে খাওয়ান খাওয়াস মানে গরুরে খাওয়ানোর জন্য ভক্তরা সবসময় ব্যাকুল হয়ে যায় বাবা একটু 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 আনি মুহে দেন একটু একটু কইতে কইতে মানে 50-60 পথ অনেক হয়ে গেল তাই করছিল যে আমি যাই কদিন বাসুন তোর আমার বাঁচতে আজকে সত্যিকার অর্থে এমন ভক্তের সাথে আমার ফিরা দেখা হইবে এটা ভালো গল্প কি দুনিয়াদারিতে আর নাই রে এই গল্প আছে গুরু মারা ভক্ত এটা মনে হয় মেনে নেওয়া যায় না এই ভক্ত আজকে গাইতে দেয় নাই যে ভজন কইরা গুরুরে মাইরা আমি একটা গান আগে রাখি কারণ এখন এত কথা বলার সময় নাই আত্মার আনন্দ ভক্তের যে আত্মার ক্ষুধা নিবারণের যা সেটা বিরহ বিচ্ছেদের মধ্যে হয়ে এখন আমি একটা গান করবো আর 2-3টা ছোটখাটো কথা আছে জ্ঞানী ভক্ত এটা কিন্তু জ্ঞানী ভক্ত গুরু গুরু জানে যে কিল্লিগা ভক্ত বাইরে যাইতে চায় তো তারপরে এটা একটা আদর কয় না বাজান একটু বাইরে যাই যা 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 গুরু কিন্তু যাবে কিল্লিগা যায় এরকম পাগল ভক্ত 2-1টা থাকে তো তাড়াতাড়ি আসতে গুরু যার সাথে নাই যার সাথে নাই গুরুর ভালো ভালো তাহার বদল দেখলে তোমার মনে লাগে
এই সোহাগের কাছে প্রিয় কিংবা প্রিয়জন। আমার ভাই রুবেল বাবুর্চি শাসনওয়াল ল্যাংটা বাবা রোহানের সন্তান, তো তার বড় মেয়ে রাবিয়া ল্যাংট 500 টাকা দিয়েছে। রুবেল ছোট মানুষ কিন্তু অনেক ওজনদারি গান পছন্দ। তা আসলে শরীরী বয়সটা সব না, জ্ঞানের ভাবটাই সবচেয়ে বড়। একটা কথা সুন্দর বলেছে আমার মানিক বাবাজি, যে জ্ঞান হলো বাবা আর বড়। কথা কিন্তু চমৎকার। যদি জ্ঞানী হয়, যোগ্যতা থাকে, তাহলে 20 বছরের ছেলে ইমামতি করে আর 60 বছরের বাবা মুক্তাদি হয় না। কথা কিন্তু সুন্দর বলেছে। রুহানি পাওয়ারে যারা আলোকিত, সে আলোকিত কিভাবে একটা কথা বলি। আজকে যারা আমাদের বয়স হয়ে গেছে, আমরা একটা সাইট হয়ে গেছি। যতটুকু ক্ষয়, যতটুকু জয়, সেটা আমাদের একটা পর্যায়ে চলে আসে। কিন্তু যারা আমার যুবক বাবাজি আছেন, তারা যদি সংসার না করে থাকেন, তাহলে এখনই আপনারা একজন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয়ে, শুধু আপনি একা না, আপনি যেই বাড়িতে বিয়ে করবেন
আপনি দেখবেন সেই বাড়িটা যেন তরিকার বাড়ি। শুধু চোখের নেশা আর অন্তরে প্রবৃত্তি নফসে আম্মারার ক্ষুধা মেটানোর জন্য বিয়ে করলেন, কিন্তু পরে কিন্তু অনেক সর্বনাশ। একজন অলিয়া উলিয়াকে ভালোবাসেন, গুরুকে ভালোবাসেন, আর যার সাথে আপনি সংসার করেন তার ভালো লাগে না। এর চেয়ে জাহান্নামার, এর চেয়ে দুজক, এর চেয়ে কারাগার, এর চেয়ে অশান্তি আর জগতে কিছুই হতে পারে না। ঘরের স্ত্রী যদি সে স্বামীর প্রতি সন্তুষ্ট। আমি অনেককে দেখেছি গুরুর বাড়ি রওনা দিছে, 2-3 দিন থাকবে, সেবা যত্ন করবে, তার স্ত্রী যায় বলে গুরু কি আমার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি নাকি গুরু? আমার একলা থুইয়া তুমি গুরুর বাড়ি যাও, একটা কাম করতা, আমারে বিয়া না করে গুরুরে লই কয় না। এরকম ডাকাইতে কথা দুই একটা, এরকম ডাকাইতে কথা দুই একজনে কিন্তু কয়। আসলে বিপদ হয়ে গেছে, কারণ আপনি তো শুধু তার সাথে মিলিত কাম মিলন, পশুর মিলন মিটাবার জন্য তার সাথে আপনি সম্পর্ক। এখানে কোনো প্রেম দিয়ে তার মনটা আপনি জয় করতে পারেন। যদি প্রেম দিয়ে জয় করতে পারতেন তাহলে আপনি যাহা বলতেন তাই শেষ হতো। এই জন্য বলা হয়েছে যদি বিয়ে শাদী করেন তাহলে একটা তরিকার ঘরে করবেন, আর বিয়ে যাকে করেন তাকেও আপনি একটু গুরু ধরাইয়া দিয়েন, মুরিদ বানাইয়া দিয়েন। দুইজন যদি একই জগতের হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, রমায়া লাগবে, আপনার রমায়া, দুইজনই এক জায়গায় হাসি মুখে চলে যাবে। যেমন আমার রুবেল ভাই, ওর স্ত্রী, ওর সহধর্মিনী, এই যে রাবেয়ার যে আম্মা, সে যে কত বড় মনের মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছু বলতে কিছু নাই, কাম নাই, কাজ নাই, তারপরও ওই বিবির মুখের হাসি কখনো ফুরায় না। এটাই তো আনন্দ। আল্লাহ আল্লাহ আছে না, আল্লাহ দিব, আল্লাহ মাঝে মাঝে একটু অভাব দিয়ে ই করে মন ভরি। এটাই হলো সহজ হল। তাই যদি আপনি গুরু ধরা থাকেন, আপনার স্ত্রীও যদি গুরু ধরা থাকে, গুরুর বাড়ি যাওয়ার সময়, অলিয়া উলিয়ার দরবারে যাওয়ার সময় আপনার পায়ের মধ্যে একটা ভক্তি চুম্বন দিয়ে বলবো যে দাসী তো যাইতে পারলো না, দাসীর ভক্তিটা দয়ালের কাছে দিয়া দিও তুমি, দাসীর ছোঁয়াটা ভুলে আপনার পরাণটা ভরে যাবো গা। আপনি আবাদত বন্দিগি, আপনি সেবা সুস্থতা করে যা কামাইবেন সে ঘরে বসে সেটাই কামাই করে, তাহলে আর কোনো সমস্যা নাই। এই যে রাধা বল্লভের গানের মধ্যে বলা হয়েছে, সবার চেয়ে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ব্যাধি। আছে পঞ্চরস একত্রে করা, মানব হাড়িতে ভরা, রাধা বল্লভ কয় পাইল তারা, প্রেমের মরা মরছে। এই পঞ্চপ্রেমের রসিক যারা, তারাই হয়েছে শুদ্ধ রসিক। সেখানে কথাটা রেখেছে, আমি আস্তে আস্তে কথাটা বলার চেষ্টা করব। রস তত্ত্ব, এই রসের ঘরে যদি চলে যায় তাহলে আমার লালন সাইজির একটি গানে আছে যে দেহ রাজ্যের মধ্যে আছে 360টা রস। এই দেহ রাজ্যের মধ্যে আছে 360 রস। এখান থেকে রসকে আপনি যদি মন্থন করে সেটাকে যদি সুরসে পরিণত করতে পারেন, সেই রসটা যদি গুরুর চরণে আপনি অর্পণ করতে পারেন, প্রেম রসে বসে, তাহলে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন। এই রসকে আস্বাদন করতে হবে, ঊর্ধ্ব গতিতে দিতে হবে, এটা এক বিন্দু নিম্ন গতিতে যেন কখনো, যদি নিম্ন গতিতে চলে যায় তাহলে তখন আপনি নাপাক, আপনার সেই অমৃত পবিত্র রসকে আপনি নাপাক করে ফেললেন, দুর্গন্ধযুক্ত পানি করে ফেললেন। সেখান দিয়ে আপনার জীবন বাড়ি, আপনার আত্মা, আপনার সেই পরম সত্তা, আপনার সেই শক্তি, আপনার সেই পাওয়ার সব চলে গেল কোথায়? দুর্গন্ধযুক্ত পানি হইয়া
নর্দমার পোকামাকড়ের খাবার রূপে আপনার শক্তিকে পাঠায়। এই জন্য আল্লাহ বলেছেন আমি হত্যাকারীকে পছন্দ করি না। আপনার ভিতর থেকে যেই পরম সত্তা, আত্মা সত্তা আপনি নির্গত করতেছেন, ফেলে দিতেছেন, সেটা কিন্তু হত্যার সামিলই। সেখানে এই নিরাপত্তা রাখার জন্য, এটাকে মুক্তির জন্য রাচক পুরো কুম্ভক লুপ্ত করো কান্দিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। আপনি যদি সেই প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাস এটাকে যদি আপনি রপ্ত করতে পারেন, এটাকে যদি আপনি রক্ষা করতে পারেন, আপনি যদি সেই দ্বিদলে গিয়ে অরাউল অরা মোকাম সহস্রার যাকে বলা হয় কৃপিনীর ঘাট বেয়ে আপনি যদি ঊর্ধ্ব জগতে সেই শ্বাস প্রশ্বাস দমটাকে আটকায় রাখতে পারেন, তাহলে আর কোনোদিনই আপনার শরীর থেকে ওই মহাশক্তিদল পানি রূপে। এটা সাধনার বিষয়, সাধন করতে হয়, গুরুর কাছে যাইতে হয়। গুরু যদি না ভজন করেন, গুরুর কাছে যদি আপনি না যান, তাহলে এই সমাধান কোনো দিনে আপনি পাবেন। বাহির জগতের ডাক্তার কবিরাজ তারা দিতে পারবে না। আপনি ক্ষয় হয়ে গেছেন, তার জন্য বিকল্প সাময়িক ক্ষণিকের জন্য অস্থায়ী কিছু চিকিৎসা দিতে পারে, কিন্তু তাতে আপনার আরো ক্ষতি। যতক্ষণ পর্যন্ত গুরুর স্পর্শ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুক্তি পাবেন না। বাঞ্চু আয় মত্ত হইয়াছে জোয়ার ভাটার ভাটার নাচে তো সোনা রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে জোয়ার ভাটার ভাটার নাচে তো সোনা রসিকের নাই মালাটা সকাল বিকাল ইচ্ছা মতো ভোটের গুড়া জ্ঞানেরই চূড়া জ্ঞানেরই নৌকাতে
পার হতে ওই পার যখন যায় ছয়জন তার ঘুমটা মেরে আর দশজন এইবার হইতে ওই পার যখন যায় ওরে ছয়জন তার আর দশজন রশিদ এইবার হতে ওই পার যখন যায় ছয়জন তার ঘুমটা মেরে আর দশজন গোসাই মদন মোহন একবার যদি সেই গুরুর চরণে আশ্রয় পাওয়া যায় তাহলে সে অখণ্ড দেশে চলে যায়। তার আর ভাটা নাই, তার জোয়ার চলেই চলে, তার আর কখনো ভাটা নাই, কারণ সে তো অনঙ্গ নাকি বাবা? গুরু তো হলো অনঙ্গ, তার তো কোনো অঙ্গ নাই। খোদার যেমন অঙ্গ নাই, গুরুরও অনঙ্গ। অর্থাৎ আমরা যে অঙ্গ দ্বারা জন্ম দেই, জন্ম মানে মৃত্যু, গুরু জন্ম দেয় না, জন্ম নেয়। গুরু হলো খোদার জাত, গুরু সৃষ্টি দেয়। আরে বলতে পারেন সেটা কিভাবে? যখন নাকি গুরু ধরলেন, গুরুর কাছে গেলেন, তখন গুরুর জিহ্বা লিঙ্গ হয়, এটাই হয় শিবলিঙ্গ। কি বাবা? শিবলিঙ্গ টলে জীব আর অতলে শিব, এটার নাম হলো শিবলিঙ্গ। গুরুর জিহ্বা লিঙ্গ আর ভক্তের হয় কর্ণজুল। তাতে জিহ্বা লিঙ্গ দিয়া যে বাক্য বীজ দেয়, তাতে ভক্ত যদি সেভাবে করণ করে তাহলে তার জ্ঞানের সন্তান হয়, সেটা সৃষ্টি হয়, সেটা বংশ প্রদীপ, সেটা যুগে যুগে চলতেই থাকে, চলতেই থাকে। এই তার নিভানের কোনো কায়দা নাই। আমার সিলেট বাবা শাহজালাল, কি বাবা, সে তো বিয়ে করে নাই, সংসার করে নাই। সাপরান বাবা বিয়ে করে নাই, সংসার করে নাই, কামে সে খণ্ড হয় নাই, রক্ত নির্গত করে নাই, তাই সে ভক্ত দিয়েছে। তাই বলা হয় রক্তে করে বিরক্ত আর ভক্ত হয় অনুগত। রক্ত চায় ধন আর ভক্ত চায় গুরুর সব। এইভাবে তো চলছে গুরু আর ভক্তের খেলা। আমি এখানে বললাম, দেখেন আমাদের রমেশ শীল, সে তো একজন সনাতন ধর্মের ছিল, সে ছিল শীল। আপনারা তো জানেন শীল, তার কাজ করা হইল চুল কাটা। বাবা ভান্ডারীর এই গো মাঝে মাঝে একটু সাইটা কাইটা দেয় আর কি, তাই তার হাতে দিয়েছে কলম। বাবা ভান্ডারী কলম দিচ্ছে, বললো আমি কলমের কি মর্ম বুঝি বাজি, আমি কি কিছু বুঝি? আমি তো দুগা এই দাড়ি দড়ি বাড়তে হইলে সাইটা সুইটা দিয়ে আমারই কলম দিলেন। বলে এই কলমের মাথা দিয়ে যা আসবে সেটাই বাড়ি হয়ে। বাবা ভান্ডারীর শান তুমি লিখেই যাবা, লিখেই যাবা, তোমার লেখা লাগবে না, তুমি শুধু কলমটা ধরবা, যা লেখা বাবা ভান্ডারী।
তাই তো এই যে হাজার হাজার গান রমেশ শীল লিখে গেছে বাবা ভান্ডারী, এইটাই আবাদত বন্দেগী, এইটাই তার সব, এইটাই তার সেবা। এটা যুগ যুগ চলবে, যতদিন পৃথিবী আছে, আশেক আছে, উলিয়া উলিয়ার দরবার আছে, ততদিন সেই বাণী আছে। এটাই হলো আলো, এটাই হলো ধারাবাহিকতা বাবা, এটাই হিসাব বিকাশের কথা। তাই বলা হয়েছে যে আবাদতে জান্নাত মিলে আর সেবাই মিলে খোদা, নাকি? আবাদতে জান্নাত মিলে সেবাই মিলে খোদা। আবাদত করলে আপনি জান্নাত পাবেন, কিন্তু খোদাকে পাবেন এটা কিন্তু কনফার্ম বলা যাবে না। খোদাকে পাইতে হলে এরকম একটা সেবার আয়োজন করতে হবে। এই সেবার ভিতরে কখন যে পরম বন্ধু চলে আসে সেটা আপনি নিজেও টের পাবেন না, তবে সেবা হয়ে। রমেশ শীল একদিনেতে বলল, বাবা ভান্ডারী, এই দুনিয়ায় তোমার প্রেমাগুণে অনেক গেলাম পুরি, প্রেমাগুণে অনেক পুরলাম, আমি আর না পুরতে চাই। বাজান গইলে তোমারটা তোমার কাছে আমি পাইতে চাই। বাবা ভান্ডারী বললেন, তোরে কেউ কুড়াইতে পারবে না। আমি সেই কথাটা সবার মাঝে করব বর্ণনা। কিছুদিন পরে বাবা ভান্ডারী চর্ম চোখের আড়ালেতে যান। তাই আমার রমেশ শীলের ছটফট করে মুর্শিদ হারাটা। রমেশ কি আর বাঁচতে পারে, 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 বান্ধব নাই গায়ে সংসারে গো, রমেশ কি আর বাঁচতে পারে, রোমা গায়ে সংসারে গো, রমেশ কি আর বাঁচতে পারে। কিছুদিন পরে বাবা প্রাণ পাখি যাই উড়ে, জাতি ভাই যারা আছে কাড়াকাড়ি করে, জাতি ভাই ধর্ম লইয়া অন্য কাড়াকাড়ি। রমেশের লাশ লইয়া গেল ওই যে নিজের বাড়ি, বোয়ালখালী চিটাগাঙে রমেশের বাড়ি, সেখানেতে লইয়া গেল। শোনেন তাই বিস্তারে, মুসলমান ফকিরের সেবা করিয়া ধর্ম রমেশ খেলছে খাইয়া। আজকে যখন মইরা গেছস কে ঠেকাইব তোরে, জাতি ধর্ম অনুসারে ফেলবো তোরে, আরে ফেলবে তোরে, আরে পাইব তোরে। ওরে এমন সময় গুরু ভাইরা করে টানাটানি, আমাদের গুরু ভাইকে মাটি দিব মুর্শিদের বাণী। কখনো পুরাইতে আমরা দিব না, আর এইভাবে টানা টানি লাগলো না। দুই দলে যখন নাকি ঝগড়া বিবাদ বাদে, এখানেতে কি হইল বলবো কথার সাথে। ম্যাজিস্ট্রেট সাহেব আইসা উপস্থিত হইল, সবার মাঝে এই মীমাংসা দিয়া সেজে দিল। সাধারণ একটা মানুষ রমেশ শীল তার নাম, তারে লইয়া কাটাকাটি ভাবনা বুঝিলাম। হিন্দুরা বলে সে যে আমার জাতের হয়, এই কারণে পড়তে হবে বলতেছি বিষয়। মুসলমানেরা বলে সে যে আমাদের গুরু ভাই, আমরা গুরুর আদেশ মতে তারে মাটি দিতে চাই। ম্যাজিস্ট্রেট সাহেব বলে, আমি বুঝছি সকল কথা, আমাদের রেজাউল করিম মাঝ ভান্ডারী পাঠাইছে 500 টাকা, তাকে দিয়া দিলাম টাকার বহুত দাম। আরে যদি আসরে না বলি ওই ভান্ডারীর নাম,
নিজের কাছে কেমন কেমন লাগে যেন ভাই, ভান্ডারির দরবারেতে নাজরানা দিয়া যায়। এদিক দিয়া ম্যাজিস্ট্রেট সাহেব বলছে হায় রে হায়, সবাই যখন মারামারি লাগছে এই সময়, আগে করো কবর খনন, মাটি দাও তারে, 3 ঘন্টা পরে মাটি থেকে উঠাইয়া লো তারে। আগে দাও মাটি, 3 ঘন্টা রাখো, 3 ঘন্টা পরে তাহার লাশ উঠাইয়া দেখো, তারপরে যে পুরাইয়া কইরা দিবা ছাই, তা হইলে লাশ হইয়া মারামারি নাই গো, মারামারি নাই গো, মারামারি নাই গো, মারামারি নাই। বাপরে, মাটি দিয়া 3 ঘন্টা পরে চাইয়া যখন দেখে রমেশের লাশ, কিন্তু দেখে না কেউ চোখে। ওই গেল। আর যেটা মানুষ অসুস্থ হইলে, প্যারালাইসিস হইলে এখান থেকে ওখানে নড়াচড়া করতে পারে না, আর রমেশ মারা গেছে, অথচ কবরের মধ্যে সবাই মাটি দিয়েছে, এখন খনন করেছে, পোড়াবে রমেশের লাশ। এটা কে হেফাজত করেছে? রমেশ, যার চরণের গোলাম হয়েছে সে। বলছে রমেশ রে, তুই প্রেমাগুনে পুইরা হইছ চাই, দুনিয়ার কোন আগুনের শক্তি নাই তরে আবার পুইরা। তাই সবাই দেখেছে রমেশের কবরের ভিতরে একটা শাপলা। আপনারা জানেন, অনেক দরবারে অনেক ফুল নিয়ে মানুষে যায়, অনেক ফুল আমরা দেখতে পাই, কিন্তু রমেশ শীলের দরবারে যায় মানুষ শাপলা, কারণ ওই যে কবরের মধ্যে শাপলা ফুল দিয়েছে। আমাদের ব্যাপারী স্বপন ভাই, মুজিবুল বসুর মাঝ ভান্ডারির রুহানি সন্তান, টলার যুগের নৌকা দিয়া আসতে হইছে পেরেশান। কিছুদিন আগে তাহার মা গেছে মরিয়া, জোরের ভাই ছিল বাবা তাও গেছে মরিয়া। এরপরেও চইলাই আসছে আসে কানের সাথে, আসে কানের মুখ দেখিলে দুঃখ থাকে না। আমি দোয়া করি বাবা ভান্ডারি, আমার কদম চন্দ্রের দরবারেতে সবার বুঝবে পেরেশান। ওরে আল্লাহর ওলি, বোঝা যায় না কত বড় শান। আমি সেই কথাটা বলে দিলাম, ওরে গুণের ভাই, গুরু যেজন ধরেছে তার কোনো লোকসান নাই। অনেক দিন রমেশের কবরটা অবহেলিত ছিল, আজ দেখেছি সেই কবরটা মাজার হয়ে গেছে। ওরা মনে করছে কবর, আসলে তো গুরু স্থানে যার স্থান হয় তার কখনো কবর হয় না, তারই তো মাজার। একটা সে গুরু স্থান আর একটা সে গোরস্থান। যারা নাকি গোরস্থানে যায় সেখানে আবার একটা আলু আর বেড়া দিয়া তো শিয়ালি নিয়ে আবার বাজার। শ্রেষ্ঠ মানুষ হইয়া আমি যদি আমার লাশটা যদি শিয়ালি খাবে, তাহলে বুঝতে হবে আমি মানুষ হইয়া যাইতে এক গাতা দিয়া বাইরে এসে আরেক গাতায় মাথা ঢুকায় সারা জীবন খালি পশুর কামি। আমি মাথা উঁচা করতে পারি নাই, আমি ভক্তি দিতে পারি নাই, তাই শক্তি পাই নাই। ভক্তিতে শক্তি, শক্তিতেই মুক্তি। যেজন নাকি গুরুর চরণে শক্তি থাকতে ভক্তি দিয়েছে, গুরু যখন তাকে কবুল করে নিয়েছে, তার ভিতরটা আলো জ্বলে গেছে, আলোকিত হয়ে গেছে, তারাই মুক্তি পেয়েছে। তাদের কেবল মাজার, মাজার মানে আলোকিত স্থান, সেখানে আলো। তাই বলেছি বাবা, আলো জ্বালাইলেই জ্বলে, যার যার আলো তার জ্বালাইয়া যাইতে হয়। আলো দিলে আলো মিলে। দরবারে আসছেন কি
টাকা না পয়সা না দুনিয়ার অর্থের পাগল না আমার কদমানি মস্তান। যেই দরবারে যান সেটাকে আপনি আল্লাহর একটা আলো মনে করবেন, তাই একটা মোমের বাতি জ্বালাইয়া দেন, এটাই আপনার ভবিষ্যতের আলো। বাবারে, যেই বাতিটা নিভানো সেই বাতিটা যদি আলো আনতে হয় তাহলে তার মাথাটা কাজ করতে হয়, তাই না? আমি যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের চরণ চুম্বন না করবো ততক্ষণ পর্যন্ত আমার অন্ধকার হৃদয় আলো আসবে না, ওখান থেকে আলো আসবে না। এটা আমি অত করতে হবে। আমার সাইজি লালন বলছে না, বলেছে মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকলতা, জেনে শুনে নোয়াও মাথা যাতে তুল। এটাই সেই কথা, জেনে শুনে নোয়াও মাথা। আপনার যখন শক্তি আছে আপনি মাথা নত করতে পারেন, আবার উঠতে পারেন। এমন অবস্থায় আপনাকে গুরুর চরণে আত্মসম্মান। আমার বাবা একটা কথা গেছে জিগাইয়া, সেই কথাটা বলবোই আমি। কয় আমি গেছি কইয়া বুইরা না, আমাদের মানিক কয় হয়ে গেছি বুইরা পুরা যায় বুইরা। এই কথাটা কইছিলাম গো লালমিয়া কাকা বাগরা, হ্যাঁ বাগরা কইছিল এই কথাটা। আমি লালমিয়া কাকা হয়ে গেছি বুইরা পয়রা যায় বুইরা, খাইদাছি কোন রকম লইরাছে। তা আমি মানিকের দিকে চাইয়া প্রমাণ পাইলাম, হ্যাঁ বুড়া বেড়াই সিলিম সিলিয়ে যখন ঘুরে। আরে বাবা রে বাবা, গাল ভরা পান খায়। আমি ব্যাপারটা বুঝলাম না, কি মজাটা পায় আল্লাহ গো। বুড়া না হইলো বুড়ার একটা লক্ষণ চলে আসছে, রাগ করছে। আচ্ছা প্রশ্ন জানি কি করবে? বৃহস্পতি হলো বৃহস্পতি বলে, এটা হলো দৈত্য দানব, এটি হলো জিন, দুষ্ট জিন। এটি যখন বিরক্ত করছে তখন এটিরে কাসিম বানাইয়া দিয়েছে। আবার আমার শাহজালাল বাবার দরবারে যে গজার মাছ, এটিও কিন্তু এই জিন। তবে ওরা অনুগত হয়েছে, এই জন্য মারা গেলে জানাজা দিয়া আবার মাটি মঞ্জুর করে। গজার মাছের ওকে তো কবর আছে। আর উলিয়া উলিয়ার দরবারে যদি একটা কুকুর বিড়ালো থাকে, ওইটাও ভক্তের পরিচয় পায়, ভক্তের। কারণ বাজারের কুকুর কখনো মাজারে আসে না, মাজারের কুকুর কখনো বাজারে। এই জন্য একটা কুকুর আপনার গুরুর দরবারে বিচরণ করে, তাকে বুঝতে হবে যে সেও আপনার একটা গুরু ভাই। আর কিছু চিনুক আর নাই চিনুক, কিন্তু গুরুর দরবারটা ঠিকই চিনছে। এক গুরু স্বপ্নে দেখাইছিল ভক্তরে, যে কিরে তুই গুরু বাইরে মাল্লিকা? কয় কো বাবা, আমি তো কেন মারি নাই। কয় একটা কুকুর রে মারছস? কয় হ। কই তো তোর গুরু ভাই কর্ম ফেরে পোশাকটা চেঞ্জ হয়ে গেছে গা, শাস্তির জীবন পাই গেছে গা, কিন্তু ওর কিন্তু গুরুর দরবারটা ঠিকই মনে আছে। এই জন্য একবার হলো ওদের চোখের দিকে তাকায় দেখবেন ওরা কত কষ্টে আছে, কত শাস্তি ভোগ করে। আমাদের জন্য একটা শিক্ষা। তাই ওই যে বাইজিদ বুস্তামি, সে তার মুর্শিদ কেবলা ছিল হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি। তাকে একটা কোরআন শরীফ দিছিল, এই কোরআন শরীফটা তুমি ঘরে রাখো। তো যখন নাকি ঘরে রাখছে, তুমি মুর্শিদ কেবলা অর্থাৎ হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলে, ভাইজি তোমাকে যে কোরআন শরীফটা দিছি, তুমি আমার কোরআন শরীফটা দেও। সারা ঘর খুঁজে আর কোরআন শরীফ পায় না। বাজান আমি পাই না। কি বলো? আমি কোরআন শরীফ নিজে রাখতে দিছি, তুমি পাইলা না? কেন পাও না? তখন বললো, বাজান আমার চোখে ঘর বইরা শুধু আপনার ছাড়া আমি কিছুই দেখি। এটাই তো হিসাব। আমি চোখ খুলে শুধু আপনার ছবি দেখি, আপনার মুখটাই দেখি, এছাড়া আমার দৃষ্টিটা কিছু পড়ে।
মুর্শিদ কেবলা বুঝতে পারলো জ্বর ভিতরে সেই এলমে তাসাব ফায়ে জালালি রক্ত হয়ে গেছে, সাথে সাথে মুর্শিদ কেবলা ওখান থেকে চলে গেল। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। এটা হলো একদিকে। আর আমার দয়াল নবী স্বপ্ন যুগে যেদিনে কেনার পাগল ওয়াশ করুনি রহমতুল্লাহ আলাইহি, ওই যে উহুদের যুদ্ধে দয়াল নবীর দন্ত শহীদ হয়েছিল, আর ওয়াশ করুনি সংবাদ পায়া পাথর হাতে নিয়ে সব দাঁত ভেঙে ফেলছি। কয় কি এইটা ফালাইলাম, দয়ালের যদি এইটা না পড়ে অন্যটা পরে তাহলে তো ওইটাই ব্যথা বেশি হতে পারে। দাঁত ফালাইতে পারিতে ব্যাগ ফালাইছি। যখন ব্যাগ ফালাই দিছে রক্তে ঠোঁট দুইটা ফুলে গেছে গা, একটু তন্দ্রা ছন্ন। আমার দয়াল নবী ঠোঁট বসে আর কয় পাগল, তুই পাগল হয়, দাঁত সবই ফালাই দিলা, সবই দাঁত ফালাই দিলা। তখন বললো দরদি, আমি যদি দাঁত কটা না ফালাইতাম তাহলে তুমি তো আমার কাছে আইতা না। এরকম না, এরকমই তো। গুরুর জন্য যে যতটুকু কষ্ট সহ্য করতে পারে গুরু তার দিকে বেশি বেশি নজর। গুরুর প্রেমিক হতে যাইয়া আপনি কখনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দুনিয়াদারি করতে পারেন। তাই সেই দিনটাও ছিল বৃহস্পতি। বারবার কান্তি ছিল, বারবার আমি বলার চেষ্টা করলাম। আর হিন্দু ধর্মে একজনের নাম তো বৃহস্পতি মুনি আছে, ওই দিকে আর না গেলাম। আশা করি বলা কওয়া মোটামুটি শেষ। আর কোনো কিছু আসলে নাই। তবে আমি কি যেন বললো যে পীরের বাড়ি আমার নিয়ে মারবো কে কইসেনের কথা না, আমার কে লেগা কই নেব। যদি সে সংযমী না থাকতে পারে তাহলে হ্যাঁ কি এর পীর, পীরানি তো আপনার কাছে হি করে লাগবে। শোনেন, গুরু যে শাসন করে রে বাবা, আড্ডি গুড্ডি ভাইয়া লাই যদি ধরে, গুরুর হাতের মার যে খাই নাই হে সংস্কার হয়। আর এই মা বোন গো কই মাঝে মাঝে অনেক ভুল করেন। স্বামী যদি দুই একটা মাইরা বসে মনে করবেন যে সাবান, শোনেন একবারে লাখ সাবানের উপর দিয়ে যেটা আর কি, আগে যে বাসটা সাবান কইতাম, এই বাসটা সাবানের মতো আপনার পা কইছে। যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাও তো শাসন করার একজন আছে। যদি না থাকতো তাহলে মাত আপনি আরো গালটা পাইতা দিবেন, পিঠটা পাইতা দিবেন, আহো আর কয়টা দেও আমার, আমি কিনলে তো নসিকটা আমার খুশি হয়ে যাবো না। স্বামী খুশি হয়ে আপনার বুকের মধ্যে টান দিয়ে দিবে, একটা চটকানা দিয়া যে কষ্ট দিছে আর সে শান্তি অনেক অনেক বাইরে যাবো যখন। তাই আমি বলার চেষ্টা করলাম, আপনিও জানেন আপনি যে কত মায়ের খাইছে, এই মায়ের খাইয়া সহ্য করে রয়েছেন দেখে আজকে মানিক হয়েছে, নাইলে আপনি এই মানিক হইতে পারতেন না। আপনি যে কত সহ্য করছেন সেটা তো আমি নিজেই দেখছি। যখন ছোট্টবেলা ছিল, একদম ছোট্ট, ওই যে 21 টিভিতে একটা গান আছে না, মন্দিরে দেবতা নাই, আল্লাহ বাঁশির মতো সুর। সেদিন আমরা গান করছিলাম আর কইছিলাম বাবা বাবা এইটাই যদি বইতে হয় তাহলে তো বাঘের ছাগল ধরে। সেদিনই বোঝা গেছে, কারণ কি ওই যে খেজুরের কাটা কিন্তু এটা শুক্কা করো লাগে, এটা শুক্কই। মানিকের অবস্থাও ঠিক তাই। আশা করি আমি বলার চেষ্টা করলাম। আপনি এই যে কে গোলাপ ফুল দিয়া পাও ধোয়াইলো না ধোয়াইলো, আমি কিন্তু একটা কথা বলছি, যার যার একটা ভালোবাসার রুচির ব্যাপার। আমি এই কথাটা ভুলে গেছি না। দয়াল নবী তো যখন থুতু ফেলতো আর আসাদে সুপারা কি করতো, ওই যে হাতের লোনের লিগা প্রতিযোগিতা লাগা যেত যে আয় হাই রে জান্নাতের অমৃত সুদা কে জানি পায়া হাতের মধ্যে নিয়া যার একটু তো সাইটা সাইটা খাইতো, এর চেয়ে মধু আর কিছু হতে পারে না। এটা তো আমরা গুরু ভক্ত, আমরা তো বুঝতে পারি, আরেকজনে হই নেই দিব করবো, তাহলে কে হ্যাঁ লোকে কোনো কথা হইব বাবা, তার সাথে কোনো কথা হবে না। আর গোলাপের পাপড়িকে যে মূল্যায়ন করছে, এই গোলাপ দুনিয়ার গোলাপ না, এটা অন্য গোলাপ, সেই গোলাপকে ভক্তি দিতে হবে।
সেই গোলাপের প্রতি অনুগত থাকতে হবে, সেই গোলাপের প্রতি সম্মান থাকতে হবে। ওই গোলাপকে যদি আপনি অপমান করেন বিন্দু পরিমাণ, তাহলে আপনার কোনো মুক্তি নাই। যেই ফুল দিয়া আইছে আর গেছে, কি যেই ফুল আজ পর্যন্ত মায়ের কাছে আছে, আর সেই ফুল চুইসা চুইসাই আপনারা আমরা বাচ্চা গেছি। তাহলে সবকিছুরই কিন্তু একটা দর্শন আছে। আধ্যাত্মিক জগতের ওই গোলাপের পাপড়ি অবস্থা যে না বুঝতে পারে, সে কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না। আপনারা তো শুধু উপর দিয়া দেখছেন, ভিতরের কোন গোলাপ এটা কিন্তু বুঝা দেখেন নাই। যাই হোক, এই পর্যন্ত বলা কওয়া, আর কোনো প্রশ্ন নাই। আমি এবার বিচ্ছেদ, একটা বিচ্ছেদ গাই। এই ভাই, একটা বিচ্ছেদ, কোন বিচ্ছেদটা গাবো? কোনটা গাবো রে? মালা। আচ্ছা, মালার বিচ্ছেদটা গায়ে দিন, আপনারা সবাই মিলে শুনবেন। আমি চাই আর কি, যারা গুরু হয় তাকে একটা ক্লাস হোক, তাকে একটা স্কুল হোক, এটা আমি মনে প্রাণে চাই। যদি একটা স্কুল হইতো, তাহলে সেখানে সেই আদর্শগুলি তাদের পরিপূর্ণভাবে রপ্ত হইতো। বাপে আসিল, পুতে হইছে, তারপরে নাতি হইছে, ধুতি হইছে, সুতি হইছে, অলির নামে কিছু না, খালি কলি লইয়া টানাটানি। হ্যাঁ, বাবা খাও পাঠি। আরে আমিও কইতে চাই, কিন্তু আমার কথা শুনে গেল। সেই তো গুরু হবে যারে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবো না। টাকা হলো পায়ের নিচে উস্কাইয়া ফালাইব। আর নারী উলঙ্গ যদি গড়াগড়ি করে, মানে কুত্তার দিকে চাইবো, কিন্তু ওর দিকে চাইব। কি বাবা, বিন্দু পরিমাণ কামনা বাসনা, বিন্দু পরিমাণ লোভ লালসা, পরশ্রী কাতরতা, হিংসার মন, নিন্দার মন কোনোদিন থাকবে না। যদি কারোর ভিতরে এটা থাকে, তাহলে সে কখনো কান্ডারি হতে পারবে না। খুদাই 14 গোষ্ঠী ভক্তি দিল আমারে, আমি গিয়া আরেক জায়গায় উঠতে বললাম, এটা হইল কোনদিন হইতে পারে না। এই জন্যই বলা হয়েছে যে নারী কখনো কান্ডারি হতে পারে না। এটা কোন নারী? এটা হলো চরিত্রগত নারী। দেহের ভিতরে যে 6টা নারী, ওই 6টা নারী যাকে আঁকড়া ধরছে, ওই নারীর অনুগত যে, সে কখনো পুরুষ হইতে পারে না। সে নারী। আচ্ছা, অনেক কথা হলো, ক্ষমা চাই। আগামীকাল যাইতে হবে আবার হাবিব বাবার নামে উরস করা হয় রূপ বাবুর হাটে, আমাদের সিরাজ মাঝ ভান্ডারী এখানে ইমনের সাথে।
দিয়া বাঁধিলে মালা তালা দিয়া রাখি ও অজানা নদী সকলাদি আনা আখিরে মালা দিয়া আখিরে মালা দিয়া আখিরে আমি কোন সাধনে তোমার দেখা পাবো ও কদম বাবা দাসী হইয়া চরণে ঠাই নিব আমি কোন সাধনে তোমার দেখা পাবো ও দিন বন্ধু দাসী হইয়া চরণে ঠাই নিব আমি কোন সাধনে দাসী হইয়া চরণে ঠাই নিব দাসী হইয়া চরণে ঠাই নিব বন্ধুরে গানটা কেন ধরলাম মা একটু গানের কথাগুলো তো আপনাকে শোনানো বন্ধুরে আমি নাম শুনিলাম জনম ভরে দেখিলাম না দুই নয়নে কোথায় গেলে তোমার দেখা পাবো ও বন্ধুরে ঘুরে ওরে দিলাম শুনিলাম ভরে দেখিলাম না তুই কোথায় গেলে তোমার দেখা পাবো কদম জান রে আমি নাম শুনিলাম জনম ভরে দেখিলাম না দুই নয়নে কোথায় গেলে তোমার দেখা পাবো ও বন্ধুরে ওরে তুমি দয়া করে দেখা দাও ওরে তোমার বিরোহীদের আশা পুরা ওরে তুমি দয়া করে দেখা দাও বিরোহীদের আশা পুরা তোমায় দেখে একবার পিপাসা মিটাবো তোমায় দেখে ভাষা তোমায় দেখে একবার পিপাসা মিটাবো ও মইনুল বন্ধুরে দাসী হইয়া চরণে ঠাই নিব হইয়া ধর সাধনে তোমার দেখা দাসী হইয়া চরণে ঠাই নিব দাসী হইয়া চরণে ঠাই নিব বন্ধুরে আমি রনে জনে বন জঙ্গলে খুঁজিয়া বেড়াই তোমারে দেশ বিদেশে আর কত ঘুরিব ও কদম চান রে ঘুরে ও ঘুরে ওয়া জীবনে বনে জন জঙ্গলে ঘুরিয়া বেড়াই তোমারে বিদেশে আর কত ঘুরিব আরে ও ঘুরে বন্ধুরে আমি রনে জনে বন জঙ্গলে খুঁজিয়া বেড়াই তোমারে দেশ বিদেশে আর কত ঘুরিব ও বন্ধুরে আমি তোমার প্রেমে পাগল হইয়া আমার দিল বন্ধু কলঙ্কের হার গলায় লইয়া
মাওলারে দাসী হইয়া চরণে ঠাই দিব দাসী হইয়া চরণে ঠাই দিব বন্ধুরে বন্ধু তুমি ছায়ায় আমি কায়া বাঁচি না তোমারে সারা তুই আত্মা এক আত্মা হয়ে রব ও বন্ধুরে ঘুরে কত বছর তুমি ছায়া আমি ছায়া বাঁচি না তোমারে ছাড়া তুয়া ছায়া কাপ্তা হয়ে রব আরে ও কদম চান রে মোহন দোষা তুমি ছায়ায় আমি কায়া বাঁচি না তো রে তুই আত্মা এক আত্মা হয়ে রব ও বন্ধুরে ওরে আমার শ্বাস প্রশ্বাসে প্রতি চক্রে চক্রে বসে থাকো হিদ কমলে আমার শ্বাস প্রশ্বাসে প্রতি চক্রে আমার দিন বন্ধু বসে থাকো হিদ কমলে ওরে মালিক দেওয়াল তোমার নাম জপিব মালিক দেওয়াল তোমার নাম জপিব দিন বন্ধুরে দাসী হইয়া চরণে পাইব আমি কোন সাধনে তোমার দেখা পাবো ও বইনুল বন্ধুরে দাসী হইয়া চরণে পাইব আমি কোন সাধনে তোমার দেখা পাবো ও দিন বন্ধুরে আমি দাসী হইয়া চরণে ঠাই নিব